তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রবিউস সানি এই মাসের বিশেষ প্রোগ্রাম রহমতপূর্ণ প্রবাদ নিয়ে। যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। মাদানী চ্যানেলের সামনে আমরা বসে থাকি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠান দেখার জন্য। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপরে সকাল এবং সন্ধ্যায় তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানেও ভালো ভালো কিছু কথা শোনাবো আপনাদেরকে। আরেকটি বিশেষ টপিকও নিয়েছি, সাবজেক্ট নিয়েছি আলোচনা করার জন্য, আপনাদেরকে জানানোর জন্য। আর রবিউস সানির শুরুতেই কিন্তু আপনাদেরকে বলেছি আমি এই মাসের যে বিষয়গুলো হবে, অর্থাৎ এখন থেকে 11 তারিখ পর্যন্ত, রবিউস সানির 1 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত যে বিষয়গুলো হবে, সে বিষয়গুলো আউলিয়া একরামের জীবনীর সাথে সম্পর্ক রেখেই বিষয়গুলো আমরা নেওয়ার চেষ্টা করছি। আজকেও এমন একটি সুন্দর টপিক নিয়েছি, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা আমাদের অনেক কিছু জানা হবে, অনেক জ্ঞান অর্জন হবে, চর্চা হবে, আলোচনা হবে, আউলিয়া একরাম সম্পর্কে আমাদের জানাও হবে। বিশেষ করে দর্শক শ্রোতা, যখন রবিউস সানি মাস আসে, সফর মাস আসে বা রজব মাস আসে, এই মাসগুলোতে আমরা আউলিয়া একরামের শান মাদানী চ্যানেলে বেশি শুনি। তার কারণ হলো সফর মাসে আলা হজরতের জীবনীটা আমরা বেশি আলোচনা করে থাকি, তার জীবনী আমরা শ্রবণ করি। এরপরে যখন রবিউস সানি মাস আসে তো আমরা গাউসে পাকের জীবনী শুনি। আবার যখন রজব মাস আসে আমরা আমাদের খাজা আজমিরি সানজিরি রহমতুল্লাহি তাআলার জীবনী নিয়ে আলোচনা করি। যখনই এই বিশেষ মাসগুলো আসে, এই সকল আউলিয়া একরামের জীবনী শোনার আমাদের সৌভাগ্য অর্জন হয়। আজকের যে বিষয় নিয়েছি, আমরা কিন্তু প্রায় সময় গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অলিদের সম্রাট, এখন কিভাবে কেন তাকে অলিদের সম্রাট বলা হয়, আর এমন কোন মর্যাদা সে অর্জন করেছেন, আল্লাহ তাআলা এমন কি মর্যাদা তাকে দান করেছেন যে মর্যাদার কারণে তাকে অলিদের সম্রাট বলা হয়। আর এটা শুধু আমরা বলছি না, এখন আমরা যে বলছি এটা না কি আমরা তার মুরিদ আছি তাই বলছি, এই জন্য এমনটা নয়। আমার গাউসে পাকের মুরিদ হোক বা না হোক, বড় পীরকে বড় পীর সবাই বলে। গ্রামগঞ্জে গিয়ে দেখেন আপনি, শহরে শহরে গিয়ে দেখেন আপনি, দেশ বিদেশে গিয়ে দেখেন আপনি, বড় পীর সবাই বলি আমরা বড় পীর। তো বড় পীর খেলে কি আমরা বলি মুরিদ তাই বড় পীর বলি, এমনটা নয়। আপনি গিয়ে দেখেন আল্লাহ তাআলার দয়ায় আমার গাউসে পাককে আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করেছেন, মুরিদরাও বড় পীর বলে, আর যারা মুরিদ না তারাও বড় পীর বলে, তারাও অলিদের সম্রাট বলে। আবার যারা এমনও আছে অমুসলিম, যারা ঈমান গ্রহণ করেনি, তাদের মুখেও শোনা যায় বড় পীর, তাদের মুখেও শোনা যায় অলিদের সম্রাট। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক শান ও মর্যাদা দান করেছেন, যার কারণে আজ মানুষের মুখে অলিদের সম্রাটের আলোচনা, আজ মানুষের মুখে অলিদের সম্রাটের আলোচনা, চর্চা, প্রশংসা শুনছি আলহামদুলিল্লাহ চতুর্দিকে। আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা নাত খা ইসলামী ভাই থাকবেন আমাদের সাথে, এরপর মুবাল্লিগে দাওয়াত ইসলামী। আমরা যে বিষয় নিয়েছি আজকে দর্শক শ্রোতা, অলিদের সম্রাট, এই বিষয়ে আপনাদেরকে আলোচনা শোনাবো। নাতে রসুলে মকবুল, হামদে বারি তাআলা এবং বিভিন্ন কালাম, আরও যদি সম্ভব হয় গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি মানকাবাতও আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। একবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটছিলেন, একাই ছিলেন, সাথে আর কেউ ছিল না। বয়স আনুমানিক 18 থেকে 20 বছরের মতো। তো এই ঘটনা ঘটেছে বাগদাদ শরীফে, যেখানে তিনি ইলমে দ্বীন অর্জন করতে গিয়েছেন। সেখানে রাস্তা দিয়ে একা একা হাঁটতেছেন আর মনে মনে ভাবতে লাগলেন, দুর্ভিক্ষর সময় চলছে, অর্থাৎ অভাব অনটনের সময় এখন ওই সময় ছিল বাগদাদ শরীফের মধ্যে। তো তিনি হাঁটতে লাগলেন আর ভাবছেন মনে মনে যে আজকের খাবারের জন্য কোথায় যাব, কোন এলাকায় যাব, কোন দিকে যাব, কে খাবার দেবে, এমন কিছু মনে মনে ভাবছেন। তো অলিদের সম্রাট তো অলিদের সম্রাট হয়ে থাকে, ভবিষ্যতের চিন্তা করেন নাই। তিনি আজকের দিনটা যেভাবেই চলা যায়, আজকের দিনটা কোনো মতে অতিবাহিত করতে পারলেই হলো, এমন একটা চিন্তা ভাবনা তার মাথার মধ্যে ছিল। কেননা শক্তি অর্জনের জন্য কিছু খাওয়ার প্রয়োজন।
বা ইবাদত করার জন্য শক্তি, আর এই শক্তির জন্য কিছু প্রয়োজন। লেখাপড়া করার জন্য, অধ্যয়ন করার জন্য একটু শক্তির দরকার আছে, একটু আরামের দরকার আছে, যে বসে পড়তে পারি এমন একটা দরকার আছে না, একটু শক্তির দরকার আছে, এর জন্য খাবারের প্রয়োজন। গাউসে পাক আগামীকালকে কি খাবো সে চিন্তা কখনো করেননি। আজকের সময়টা কিভাবে অতিবাহিত হবে এইটাই মনে মনে ভাবতে লাগলেন, যে আল্লাহ আজকের রিজিক জানি আছে, কোথা থেকে আসবে এটাই ভাবতেছিলেন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মধ্যে অদৃশ্য থেকে সংবাদ আসলো, তুমি যে কাজ করছো, যে কাজের মধ্যে মনোযোগ দিচ্ছ, এটাই তুমি করতে থাকো, এটা করতে থাকো, তুমি তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা অদৃশ্য থেকে তোমাকে দান করবে। এটা আসলো অদৃশ্য থেকে আওয়াজ আসলো গাউসে পাকের কানে, যে তুমি যেই কাজে ব্যস্ত আছো, অর্থাৎ তুমি যে লেখাপড়ায় ব্যস্ত আছো, তুমি লেখাপড়ায় ব্যস্ত থাকো, আর তোমার খাবার, তোমার রিজিক এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা অদৃশ্য থেকে তোমাকে দান করবে। তো অলিদের সম্রাট তো অলিদের সম্রাট হয়ে থাকে, এত কিছু চিন্তা করতেন না। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগামীকাল কি খাবো, আগামী মাসে কি খাবো, আগামী বছর কি খাবো, আরে অলিদের সম্রাটের মুরিদরা যারা আছি আমাদেরও চিন্তা করা উচিত। গাউসে পাকের যে তাওয়াক্কুল ছিল, গাউসে পাকের যে আপনার আল্লাহর প্রতি ভরসা ছিল, আমরাও যেন এমন কিছু চিন্তা ভাবনা করি, এত অর্থ সম্পদ ধন ভাণ্ডার না, গাউসে পাক যে পথ দেখিয়ে দিয়ে গেছেন সেই পথকে অনুসরণ করি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা অলিদের সম্রাটের মুরিদ হিসাবে যদি কবুল করে নেন তো দুনিয়া আর আখেরাত আমাদের পার হয়ে যাবে। আহমদ রেজা ভাই আমাদের সাথে আছেন, নাত খামরা শুরুতে হামদে বাড়ি তালা শুনবো, তার থেকে এরপরেই আজকের বিষয় তো শুনেই নিয়েছি আমাদের মিরাজ ভাই থেকে, আমরা আজকের বিষয় সম্পর্কে আলোচনা শুনবো। আহমদ রেজা ভাই কেমন আছেন আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। শুরুতেই দর্শককে হামদে বাড়ি তালা শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ আল্লাহু 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 তুমি মালিক জলস্থলে তুমি মালিক জলস্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জলস্থলের
জিন্ন মানবের তুমি খালিক জিন্ন মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 তু अज़ली है तू अबदी ज़ात तेरी सबसे बढ़कर है तू अज़ली है तू अबदी है ज़ात तेरी सबसे बढ़कर है या अल्लाह या अल्लाह या अल्लाह या अल्लाह तुमी अनंत तुमी अनादि तुमी अनंत तुमी अनादि খোদা তুমি সর্বজ্ঞানী তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তোমার সত্তা ঊর্ধ্বে সকলের তোমার সত্তা ঊর্ধ্বে সকলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 তোমার গুণগান গান সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তোমার গুণগান গান সকলে তোমার গুণগান গান সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তসবিহ শুষ্ক ভেজা জিনিস তসবিহ শুষ্ক ভেজা জিনিস ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 बख्शिद तू तारिक मौला वास्ता तुझको उस प्यारे का बख्शिद तू हम सबको मौला वास्ता तुझको उस प्यारे का जो सब नबियों का सरवर है या अल्लाह या अल्लाह क्षमा करो तारिक मौला আমাদের মওলা দোহাই নবীর ওহে খোদা যিনি শ্রেষ্ঠ সকল নবীদের যিনি শ্রেষ্ঠ সকল নবীদের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসামূলক হামদে বারি তাআলা আমরা শুনছিলাম, আল্লাহ আল্লাহ জিকির করছিলাম। যাদের ঘরে চলে আল্লাহ তাআলা ওই ঘরে বরকত দান করুক, আল্লাহ তাআলা নিয়ামত দান করুক, আল্লাহ তাআলা শান্তি দান করুক। কারণ হলো গিয়ে
যে ঘরে মাদানী চ্যানেল চলে সে ঘরে আল্লাহ তার রাসূলের কথাগুলো শোনা যায়, ভালো কথাগুলো শোনা যায়। এরপরে আপনার আল্লাহ তাআলার জিকির হয়, সেখানে আল্লাহ তাআলার রহমত নাজিল হতে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটা ঘরে ঘরে, বাংলার প্রতিটা ঘরে ঘরে মাদানী চ্যানেল যেন চালু থাকে, আর আমার সন্তান, আপনার সন্তানরা মাদানী চ্যানেল দেখে যেন সঠিক দিক নির্দেশনা তারা পেয়ে থাকে। যাব মিরাজ ভাইয়ের কাছে। মিরাজ ভাই কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মিরাজ ভাই, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় ওলিদের সম্রাট। আমার গাউসে পাকের এমন কোনো দিক এমন না কি এই দিকটা নিয়ে আলোচনা করা যাবে না, এখানে দুর্বল পয়েন্ট আছে, এমন একটা দিকও মানুষ বলতে, যদি আমরা সাধারণ মানুষের কথা বলছি, সাধারণ মানুষের সকল বিষয়গুলো আমরা তুলে ধরতে পারি না। আপনি হই বা আমি হই, আমাদের সকল বিষয়গুলো তুলে ধরা যাবে না, কেননা কোনো না কোনো ভুল ত্রুটি আমাদের রয়েছে, কোনো না কোনো দিক থেকে আমরা দুর্বল আছি। কিন্তু আউলিয়া একরাম যারা হয় তাদের প্রতিটা দিক যদি দেখি, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনে পাকের তেলাওয়াত, কোরআনের প্রতি তার ভালোবাসা কেমন ছিল, হাদিসের প্রতি তার ভালোবাসা কেমন ছিল, সুন্নতের প্রতি তার ভালোবাসা কেমন ছিল, মা বাবার প্রতি তার ভালোবাসা কেমন ছিল, ইসলামের প্রতি তার ভালোবাসা কেমন ছিল, এরপরে ইলমে দ্বীনের প্রতি তার ভালোবাসা কেমন ছিল, নবী রাসূলদের প্রতি তার ভালোবাসা কেমন ছিল, আল্লাহর প্রতি তার ভালোবাসা কেমন ছিল, এক একটা দিক নিয়ে যদি কোনো ব্যক্তি আলোচনা করে তো এক একটা ভলিউম হয়ে যাবে তার এক একটা বিষয়ের উপরে। এটা শুধু ভালোবাসার কথা বললাম আমি। ইবাদত রিয়াজতের দিকে দেখেন, দান খয়রাতের দিকে দেখেন, স্কুল মাদ্রাসার দিকে দেখেন, আপনি মানুষের ইজ্জত ইহতারামের দিকে দেখেন, এমন কোনো দিক নেই আমার গাউসে পাকের যে দিকটা নিয়ে আলোচনা করা যাবে না, এটা দুর্বল পয়েন্ট না, এমন দিক নেই। প্রত্যেকটা দিক থেকে আমার গাউসে পাক ছিলেন, গাউসে পাক ওলিদের সম্রাট ছিলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। জি আলহামদুলিল্লাহ, আপনি যেমনটা বলছিলেন যে জলে স্থলে দেশে প্রবাসে গ্রামে গঞ্জে প্রতিটা মানুষ জানে যে তিনি বড় পীর। তো এই কথাটা শুধু আমরাই বলছি কিনা, তো আপনি প্রশ্ন করতেছেন না, আসলে এটা সবাই বলছেন। গাউসে পাকের এটা আমি আরেকটু ক্লিয়ার করি, অনেক সময় মানুষ মনে করে যে আপনাদের পীর দেখে আপনারা বড় পীর বলেন, বড় পীর বলতেছেন। আমাদের পীর, আমরা বড় পীর নয়, এরপরও কিছু আমরা বলতেই থাকি, ওলিদের সম্রাটও বলি, গাউসে পাকও বলি, আলহামদুলিল্লাহ আমার পীর আমার পীর। হ্যাঁ, এটা তো সবার মুখে আলহামদুলিল্লাহ, সবার মুখে এটা বড় পীর বলে সবাই। ঠিক তেমনটাই যে গাউসে পাক এমন ওলিদের সম্রাট ছিলেন যার জন্য ফিরিস্তারা জায়গা করে দিতেন মানুষদেরকে সরিয়ে। জি জি। এমনই ভাবে বাহজাতুল আসরার কিতাবের মধ্যে একবার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর, আপনি তো আল্লাহ তাআলার ওলি রয়েছেন, কিন্তু আপনি কখন জেনেছেন যে আপনি আল্লাহ তাআলার ওলি? তিনি বললেন যে একবার আমি আমার ঘরের মধ্যে ছিলাম, অর্থাৎ জিলান শহরে ছিলাম, মাদ্রাসার উদ্দেশ্যে মক্তবের উদ্দেশ্যে যখন বের হলাম, তখন ফিরিস্তারা বলতেছে, ছাত্রদেরকে সরিয়ে দিচ্ছে আর বলতেছে তোমরা ওলিদের সম্রাটদের আসতেছে, তার জন্য জায়গা করে দাও, তার বসার জন্য জায়গা করে দাও। তো ফিরিস্তারা দেখলাম আমি ফিরিস্তারা এটা বলতেছে। তো ওই সময় আমাদের ফিরিস্তাদের এই কথা আমার সাথে আরও এক ব্যক্তি শুনে নিল। তো ওই ব্যক্তিকে আমি তখন চিনি নেই। আচ্ছা। তো তাকে কেউ প্রশ্ন করলো এই ছেলেটাকে, তো সে তখন বলল অতি সত্বর সে মহা মর্যাদায় উন্নীত হবে, আর তাকে দেওয়া হবে, যা দেওয়া হবে তা কখনো বন্ধ করা হবে না, আর তাকে ক্ষমতা প্রদান করা হবে কিন্তু গোপন করা হবে না। কিন্তু অনেক আউলিয়া কেরামকে আল্লাহ তাআলা কারামত দান করেছেন, কিন্তু সেটা গোপনে থাকে। কিন্তু গাউসে পাকের কারামত এমন যেটা সবসময় প্রকাশিত। তিনি এমন এমন কারামত দেখিয়েছেন যেটা মানুষের বিবেকের বাইরে। তখন এটা নিয়ে তারা প্রশ্ন করতে থাকে, যারা বিরুদ্ধবাদী রয়েছে তারা এটা নিয়ে প্রশ্ন করতে থাকে। কিন্তু ওই আল্লাহ তাআলার ওলি কি বললেন, তাকে ক্ষমতা প্রদান করা হবে কিন্তু তা গোপন করা হবে না, আর তাকে কেউ প্রতারণার শিকার করতে পারবে না। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তাকে নৈকট্য দান করবেন। সুবহানাল্লাহ। তো এখানে ফিরিস্তারা তাকে জায়গা করে দিলেন এবং বলতেছেন যে ওলিদের সম্রাট আসতেছেন, তোমরা জায়গা করে দাও। তো এই ক্ষেত্রে অনেকের প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলার ওলি পীর এরা তো সবাই সমান থাকবে, কেউ কেন বড় ছোট থাকবে। তো মালফুজাতে আমির আহলে সুন্নাতের মধ্যে বর্ণিত রয়েছে, যেটা শানে হাবিবুর রহমানের মধ্যেও এসেছে 301 পৃষ্ঠার মধ্যে, যে আউলিয়া কেরামের মর্যাদা বিভিন্ন স্তরের হয়ে থাকে। সুবহানাল্লাহ। আর তারা হলেন বিভিন্ন নবীদের প্রকাশস্থল, আর তাদের মধ্যে বিভিন্ন নবীদের গুণ রয়েছে।
এক এক নবী এক এক আউলিয়া এক এক নবীর গুণ নিয়ে তারা পৃথিবীতে প্রকাশ করেন। তো কেউ যদি বলে এরকম মনে করে যে সকল আউলিয়া একই রকম গুণ থাকবে, একই রকম মর্যাদা থাকবে, এটা তাদের জন্য ভুল রয়েছে। কিন্তু একটি বিষয় এমন রয়েছে যা সকল আউলিয়াদের মধ্যে থাকতেই হবে, এটা শর্ত, এবং সকল আউলিয়াদের মধ্যে পূর্ববর্তীদের মধ্যে সেটা ছিল, যা কোরআনে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, যে তা হলো খোদা ভীরুতা এবং ঈমান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, শুনে নাও, নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, ওই সব লোক যারা ঈমান এনেছে এবং খোদা ভীরুতা অবলম্বন করেছে। সুবহানাল্লাহ। এর পরের আয়াত আল্লাহ তাআলা বলেন, তারা আউলিয়া তো তারাই যারা পরহেজগার। তো এই আয়াতে মুবারাকা থেকে আমরা যেটা বুঝতে পারলাম, যা হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে কোনো কাফির, কোনো বদ আকিদাধারী এবং কোনো গুনাহগার ফাসেক ব্যক্তি সেটা ওলি হতে পারে না। আর বেলায়েতে ইলাহির মূল শর্ত হলো ঈমান এবং খোদা ভীরুতা। তো এই একটা জায়গায় আল্লাহর ওলিদের এক থাকবে, কিন্তু তাদের প্রকাশস্থল, তাদের স্তর আলাদা আলাদা থাকবে। মুত্তাকি ছাড়া তো ওলি হবে না, ওলি হওয়ার কোনো সুযোগই নেই। মুত্তাকি ফাসিক এবং বদ আকীদাধারী ওলি হওয়ার সুযোগ নাই। তো এই জন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ ঘোষণাই করে দিয়েছেন, মুত্তাকিরাই ওলি হবে, মুত্তাকিরাই আমার নিকটবর্তী বান্দা হবে। আর কোরআন তো মুত্তাকিদের জন্যই বলা হয়েছে, কোরআন তো মুত্তাকিদের জন্যই, অন্য কারোর জন্য নয়। তো মুত্তাকি ছাড়া ওলি হওয়া সম্ভব নয়। আজকাল বেশভূষায়ও যদি ওলি দেখা যায়, তবে দেখতে হবে সেটা কোরআনের আইন মোতাবেক আছে কিনা। বেশভূষায় তো অনেকেই ওলি দাবি করে, এক তো হলো বেশভূষায় ওলি দেখা যায়, আর একটা হলো দাবিদার ওলি, আর একটা হলো প্রকৃত আসলেই ওলি। কেননা বিভিন্ন সময় আমরা শুনি হাদিসে মোবারকার মধ্যে যে এমন কিছু লোক হবে যাদেরকে দেখলেই আল্লাহ তাআলার কথা স্মরণে আসবে, আল্লাহ তাআলার কথা স্মরণে আসবে। আর এটা তখন হবে মিরাজ ভাই, যখন তার মধ্যে ইবাদত রিয়াজত, মুত্তাকি ব্যক্তি যে আছে, আল্লাহর ওলি, ওই মুত্তাকি ব্যক্তি যে আল্লাহর ওলি আছেন, তাকে দেখলেই আল্লাহকে স্মরণ আসবে। বেশভূষায় যে ওলি বা দাবিদার ওলি, তাদেরকে দেখলে কিন্তু এটা আসবে না, আল্লাহর কথা স্মরণ আসবে না। তার কারণ তাকে দেখলেই, কারণ আল্লাহর ওলির মহাব্বত আল্লাহ তাআলা সাধারণ মানুষের অন্তরে ঢেলে দিয়েছেন। এটা তো হাদিসে পাকের মধ্যে রয়েছে কি, যখন আল্লাহ তাআলা কাউকে নিজের বন্ধু বানিয়ে নেয়, কাউকে বন্ধু বানিয়ে নেয়, সর্বপ্রথম আসমানবাসীরা তাকে ভালোবাসে, এরপরে জমিনবাসীরা তাকে ভালোবাসে। জমিনবাসী অর্থাৎ মানুষের অন্তরের মধ্যে তার ভালোবাসা প্রবেশ করিয়ে দেয়, আমার এই বান্দাকে তোমরা ভালোবাসো। তো যে আল্লাহ তাআলার ওলি মুত্তাকি বান্দা, অর্থাৎ ইবাদত গুজারি, আল্লাহকে ভয় করে, তাকে দেখলে মানুষের অন্তরের মধ্যে এটাই জাগে, সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদের দেখো কেমন নেচার কালচার হয়। তাই কালকে রাত্রে এক ইসলামী ভাইয়ের একটা মেসেজ আসলো, আহমদ রেজা ভাই, নারায়ণগঞ্জ থেকে। অনেক ভালোই লাগলো, খুব খুশি লেগেছে অন্তরের মধ্যে। তিনি বললেন যে শাহজাদা আমিরুল সুন্নাত, খলিফা আমিরুল সুন্নাতকে দেখে অন্তরের মধ্যে এত তৃপ্তি পেয়েছি, শুধু দেখলেন উনি, শুধু দেখেছেন। অর্থাৎ জুলুসের পরে যে মতিঝিল মাঠের মধ্যে শাহজাদা হুজুর মঞ্চে বসাছিলেন, তিনি সাধারণ মানুষের মধ্যে বসাছিলেন, সেখানে বসে শাহজাদা হুজুরকে, আমিরুল সুন্নাতের খলিফাকে তিনি দেখলেন দূর থেকে। বলেন দূর থেকে দেখেই এত ভালো লাগলো, মনে হয় 24 ঘন্টাই দিনই কাম করি, এমন একটা মানে মনের মধ্যে একটা আগ্রহ চলে আসলো তাকে দেখেই। তো আউলিয়া একরামকে, আল্লাহর ওলিদেরকে দেখার একটা, দেখেন কেমন পরিবর্তন ইসলামের প্রতি এত ভালোবাসা। আগে থেকেই ভালোবাসা ছিল, কিন্তু এখন তার আগ্রহটা আরো বেড়ে গেল যে কিভাবে কি করা যায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা অনেক বড় দয়া আর ইহসান করেছেন আমাদের প্রতি, কি যুগে যুগে সময় সময় আউলিয়া একরাম আসবে, আর তাদের থেকে আমরা এমন কিছু পাবো, এমন কিছু শিখবো ইনশাআল্লাহ তাআলা। আমরা একটি নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠানে অ্যাড করি। আহমদ ভাই আমাদেরকে নাতে রসুলে মকবুল শোনাবে, এরপর দর্শকের কল SMS এর দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। জি আহমদ রেজা ভাই। या नबी मुस्तफा, या नबी मुस्तफा, मरहबा 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 मरहबा, या नबी मुस्तफा, या नबी मुस्तफा, मरहबा 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 मरहबा, सबसे आला
سب سے بالا ہمارا نبی سب سے بالا ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی صلی اللہ دونوں عالم کا دولہا ہمارا نبی مرحبا 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 یا نبی مصطفیٰ یا نبی مصطفیٰ مرحبا 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 خلق سے اولیاء اولیاء سے رسول اور رسولوں سے اعلیٰ ہمارا نبی خلق سے اولیاء اولیاء سے رسول اور رسولوں سے اعلیٰ ہمارا نبی سارے چمکیلے اجلوں میں چمکا کیے صلی اللہ اندھے شیشوں میں چمکا ہمارا نبی مرحبا 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 یا نبی مصطفیٰ یا نبی مصطفیٰ مرحبا 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 سب چمک والے اجلوں میں چمکا کیے اندھے شیشوں میں چمکا ہمارا نبی ذکر سب پھیکے جب تک نہ مذکور ہو نمک حسن والا ہمارا نبی حسن کھاتا ہے جن کے نمک کی قسم صلی اللہ وہ ملی دلارا ہمارا نبی مرحبا 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 یا نبی مصطفیٰ یا نبی مرحبا 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 کون دیتا ہے دینے کو منہ چاہیے دینے والا ہے سچا ہمارا نبی کون دیتا ہے دینے کو منہ چاہیے دینے والا ہے سچا ہمارا نبی غمزدوں کو رضا مجدہ دیجئے کہ ہے صلی اللہ بے کسوں کا سہارا ہمارا نبی مرحبا 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 یا نبی مصطفیٰ یا نبی مصطفیٰ مرحبا 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 সুবহান আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সব সময় এভাবে করে নাতে রসুলে মকবুল জিক্রুল্লাহ করতে থাকার সে তৌফিক দিক দর্শকের কয়েকটা কল শুনবো SMS আছে তাও পড়ার চেষ্টা করবে আবারও আসবো মিরাজ ভাই থেকে কিছু আলোচনা শুনতে জি কল শুনিয়ে দিন দর্শকের আমি ঢাকা থেকে বলছি আমার নাম ইয়াহি হাসান আপনাদের চ্যানেল অনেক ভালো লাগে আমরা নিয়মিত শুনি আমি একটি কালাম শুনতে চাই সোনার মদিনা প্রাণের মদিনা ইনশাআল্লাহ সোনার মদিনা প্রাণের মদিনা কালাম শুনতে চেয়ে আপনি কল করেছেন আমাদেরকে শুকরিয়া ধন্যবাদ সাথে থাকার জন্য পরবর্তী কল দেন আমি পিরোজপুর থেকে মোহাম্মদ মামুনুর রশিদ খান বলছিলাম আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগে আমি নিয়মিত দেখি তো আর একজন আমার জন্য মাশাআল্লাহ পিরোজপুর থেকে ভাই আমাকে কল করেছেন
অনুষ্ঠান দেখছেন, সবসময় মাদানী চ্যানেল দেখেন, আল্লাহ তাআলা বরকত দান করুক। সাথে থাকেন, দোয়া করব, আপনারাও দোয়া করবেন আমাদের জন্য। পরবর্তী কল। দিনাজপুর থেকে বলতেছি, আমার নাম জুনাইদ। আমি একটা নাচ শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শোনাবো। সাথেই থাকতে হবে, সময় দিতে হবে আমাদেরকে। পরবর্তী কল। রাজশাহী থেকে এনামুল হক বলছি। আমার ঘরে মাদান চ্যানেলটা দেখি ভালো লাগে, পরিবারের সবাই দেখে, ছোট ছেলেবেলে আছে মাদান চ্যানেল দেখে, আমার ভাবি দেখি ভালো লাগে। সবাই দেখেন মাদানী চ্যানেল, ঘরের মধ্যে ছোট বড় সবাই দেখবে, যাতে করে এই চ্যানেল থেকে আমাদের ঈমান, আকীদা, আমল, পরিবার, পরিবেশ সব কিছু যেন সংশোধন হতে পারে, সংশোধন করতে পারি আমরা। এই উদ্দেশ্যেই সবাই যেন আমরা মাদানী চ্যানেল দেখি। জি, পরবর্তী কল। নাচ শুনতে যাই, তুমি আমার জন্য দোয়া করবেন। বারাকাতুল্লাহ, অনেক বড় আলিমের দিন বানাক, দোয়া করি আপনার জন্য। কালাম শুনতে চেয়েছেন, অবশ্যই আহমদ রেজা ভাই যে কয়েকটা কালামের অনুরোধ আসছে, তো রেডি করে রাখবেন, আমরা শুনবো একটু পরে ইনশাআল্লাহ তাআলা। যে আলোচনা শুনছিলাম মিরাজ ভাই থেকে ওলিদের সম্রাট নিয়ে। জি, ওলি কোনো না কোনো নবীর পদাঙ্ক অনুসরণ করেন। জি, আর গাউসে পাক যেহেতু ওলিদের সম্রাট, তিনি কোন নবীর পদাঙ্ক অনুসরণ করেছেন সুবহানাল্লাহ, তার মুখ থেকে আমরা শুনে নেব ইনশাআল্লাহ। শায়খে পেশা হযরত সাইয়েদুনা শিহাবউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের মাদ্রাসার কুৎসিতে বসা অবস্থায় বলতে শুনেছি, প্রত্যেক ওলিরা কোনো না কোনো নবীর পদাঙ্ক অনুসরণ করে, তো আমি আমার নানা জান রাহমাতুল্লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং তার নুরানি কদম যেখানে শেষ হয়েছে আমি ওখান থেকেই শুরু করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে আল্লাহ তাআলার নবীগণের মর্যাদা পর্যন্ত কোনো মানুষ পৌঁছাতে পারবে না। তো আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি। পার্থক্য শুধু এখানে যে নবীদের মর্যাদা কেউ পৌঁছাতে পারবে না। ফকি আবু আবদুল্লাহ মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে গাউসে পাকের মর্যাদা কেমন। আমি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে আমার অবস্থা তোমাদের মতো নয়, তোমাদের বিবেক বুদ্ধি থেকে আমার অবস্থা স্বাতন্ত্র রয়েছে। আল্লাহ তাআলার সকল বান্দা তকদির পর্যন্ত গিয়ে থেমে যায়, কিন্তু আমি তকদির পর্যন্ত যখন পৌঁছাই তখন আল্লাহ তাআলা আমার জন্য একটি জানালা খুলে দেয়, আর আমি তার মধ্যে প্রবেশ করি আর আল্লাহ তাআলার সাথে কথোপকথন করি তাকদির নিয়ে। বাহসাতুল আসরার কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, গাউসে পাক বলেন যখন সূর্য উদিত হয় সে আমাকে সালাম করে, দিনের শুরু হয় তো দিন আমাকে সালাম করে, আর যখন সপ্তাহের শুরু হয় তখন সপ্তাহে এসে আমাকে সালাম করে আর বলে যে এর মধ্যে কি কি ঘটবে। আর যখন মাসের শুরু হয় তো মাস এসে আমাকে সালাম করে, আর মাস বলে যে এই মাসের মধ্যে কি কি ঘটবে। এভাবে করে বছর যখন শুরু হয় তখন বছর আমাকে বলে যে এই বছরের মধ্যে কোন কোন কাজ ঘটবে। তো আল্লাহ তাআলা রবের শপথ, সৎকর্ম অসৎকর্ম আমার সম্মুখে লৌহে মাহফুজে পেশ করা হয়, যে এর মধ্যে যে সৎকর্মগুলা হবে এবং অসৎকর্মগুলা হবে লৌহে মাহফুজ তার সম্মুখে পেশ করা হয়। যেটা একটু আগেই আমরা শুনছিলাম যে তিনি লৌহে মাহফুজে তাকিয়ে দেখলেন তার এক মুরিদ, এর অবস্থা এমনটা হবে। তো আল্লাহ পাক জ্ঞানের মহিমায় আমি ডুব দেই, আমি তোমাদের উপর আল্লাহ তাআলার দলিল এবং নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব এবং তার ওয়ারিস। নিজে নিজের কথা বলতেছেন এবং সেটা প্রমাণ করেও দেখিয়েছেন, যেটা অন্য কোনো ওলির ব্যাপারে এমনটা আসেনি, যেমনটা গাউসে পাকের ব্যাপারে এসেছে। এই কারণেই তিনি ওলিদের সম্রাট। ওলিদের সম্রাট কেমন হয় আর ওলিদের সম্রাট কেনই তাকে বলবো না, বিভিন্ন দিক থেকে আমি একটু আগেও বললাম যে মিরাজ ভাই যে দিক থেকেই দেখি না কেন গাউসে পাক গাউসে পাক, গাউসে পাকের মতো তার সাথে আর কোনো আউলিয়া কেরামের তুলনা হয় না। আর তার জন্ম থেকে নিয়ে পৃথিবীতে যতদিন হায়াতে মোবারাকাতে ছিলেন, জাহিরি হায়াতে, এর মধ্যে দেখেন প্রতিটা কাজ ছিল এক ভিন্ন ধরনের, মানে এমনভাবে করেছেন কাজগুলো যেটা কল্পনা বা চিন্তাধারার বাহিরে ছিল। প্রতিটা কাজ দেখেন আপনি, ইলমে দ্বীনের ব্যাপারটা দেখেন, এমন ইলমে দ্বীনের শখ, এমন ইলমে দ্বীনের মন মানসিকতা, এভাবে কষ্ট ক্লাস করে ইলমে দ্বীন অর্জন করা, এরপরে সে ইলমকে প্রচার করার জন্য যে চেষ্টা তার মধ্যে ছিল, এরপর তরিকতকে প্রচার করার জন্য যে চেষ্টা তার মধ্যে ছিল, এটা তো
আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস দয়া আমার গাউসে পাকের প্রতি। আর এই কারণেই গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পথে হাঁটতেন, যেই দিকে চলতেন, যেন সেদিকেই নেকির দাওয়াতের এক প্রচার প্রসার হয়ে যেত, সেদিকেই যেন দয়াই দয়া হয়ে যেত। যেদিকে যার দিকে দৃষ্টি উঠাতেন সেই যেন পরিবর্তন হয়ে যেত, ভিতরগতভাবে পরিবর্তন হয়ে যেত। যার উপরে হাত রাখতেন সেও পরিবর্তন হয়ে যেত, যার দিকে দৃষ্টি রাখতেন সেও পরিবর্তন হয়ে যেত। ওলিদের সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বলবো এমন মহান ওলিয়ে কামিলের যারা এখন পর্যন্ত মুরিদ হয়নি, আমরা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ হয়ে যাই। আল্লাহ চাহে এই আল্লাহ তাআলার প্রিয় বান্দার মুরিদ হওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ঈমানকে হেফাজত দান করবেন। হয়তো অনেকে বলতে পারেন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পৃথিবীতে বেঁচে নেই, এখন কিভাবে হব? গাউসে পাক নেই, কিন্তু তার তরিকা এখনো আছে আর থাকবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি এই তরিকায় আমরা মুরিদ হতে চাই, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা যারা রয়েছেন তাদের কাছে মুরিদ হতে চাই। বর্তমান সময় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তরিকা রয়েছেন কাদরিয়া তরিকায় মুরিদ করিয়ে থাকেন। প্রতিদিন রাতে অর্থাৎ 9:30 10টা থেকে আমির আহলে সুন্নাত মাদানী মুজাকারাতে বসেন। এর পরেই মাদানী মুজাকারা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই তিনি তওবাও করান এবং গাউসে পাকের মুরিদও করিয়ে থাকেন। তো আমরা যখনই সে তওবা করাবেন তো আমরা তার সাথে তওবা করে তার মুরিদ হয়ে যাই, তার মাধ্যমে আমরা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। কিছু SMS আসছে বিভিন্ন জায়গা থেকে, কয়েকটা SMS পড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাওয়াত ইসলামীকে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাদ্রাসায় ভর্তি হতে চাই, 9ম শ্রেণীতে পড়ি, তাহলে কি ভর্তি হতে পারবো? জি, জামিয়াতুল মদিনায় অবশ্যই আপনি ভর্তি হতে পারবেন। আর এজন্য জামিয়াতুল মদিনার যে বিভিন্ন শাখা রয়েছে আমাদের, সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে। কিশোরগঞ্জ থেকে আপনি আমাদেরকে SMS করেছেন। যদি ইসলামী বোন হয়ে থাকেন তবে ইসলামী বোনদের জামিয়াতুল মদিনা অল্প কিছু দিনের মধ্যেই সুসংবাদ শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আর ইসলামী ভাই যারা রয়েছেন তারা আপনারা চাইলে আমাদের বিভিন্ন জেলাতে জামিয়াতুল মদিনার শাখা রয়েছে, সেখানে আপনি যোগাযোগ করে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আর ইসলামী বোনদের জন্য অতি শীঘ্রই আমরা সুসংবাদ জানাবো ইনশাআল্লাহ তাআলা দর্শককে। এরপর আরেক ভাই SMS ফেসবুক পেজে কমেন্টস করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওলিদের সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ হতে চেয়েছেন, তিনি কিভাবে হবেন জিজ্ঞাসা করলেন। একটু আগেই আমি পদ্ধতি বলে দিলাম, এভাবে হতে পারবেন। এরপরে বাংলাদেশেও কিছু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার কিছু ওকিল বানিয়ে রেখেছেন, তারা মুরিদ করান, তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। তাদেরকেও যদি আপনি পেয়ে থাকেন বা আপনি কল সেন্টারে যোগাযোগ করেন, যদি কাউকে না পান তবে আমাদের মাদানী চ্যানেলে যে ফর কল নাম্বার রয়েছে এখানে কল করুন। এরপরে আপনি আপনার অ্যাড্রেস ঠিকানা বলে দিন, ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ তাআলা। আরেক ভাই লিখলেন আহমদ রেজা ভাই থেকে মানকাবাতে গাউসিয়া শুনতে চাই, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা মানকাবাত শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা শোনাবো। এরপর আরেক ভাই লিখলেন জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনেকদিন পর ঢাকা স্টুডিওতে আপনার প্রোগ্রাম দেখছি, কয়েকদিন ধরেই করতেছি, হয়তো বা আপনি আজকেই দেখছেন। এমন করবেন না, কখনো মিস করবেন না, সবসময় দেখবেন, না হয়তো ওই ঘটনার মতোই হবে কি পুরো সপ্তাহ আমি লাইভও করলাম, এরপর শেষে এসে অভিযোগও করছেন অনেক দিন পরে দেখলাম। এটা হয়, এমনটা করি না, আমরা প্রতিদিন দেখি, আমরা অনুষ্ঠানগুলো আপডেট থাকি, মাদানী চ্যানেল দেখি। একদিন একটা অনুষ্ঠান আপনি মিস করবেন তো অনেকগুলো কথা শোনা থেকে আপনি অনেকগুলো কথা আপনি শিখতে পারবেন না, অনেকগুলো জ্ঞান আপনার অর্জন হবে না। প্রতিদিন অনুষ্ঠান দেখবেন, সব অনুষ্ঠানগুলো দেখবেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু জানবেন, অনেক কিছু শিখবেন, অনেক কিছু দেখবেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। আরেক ভাই লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাসে দাওয়াত ইসলামীকে কিছু অনুদান তিনি করতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামীতে করুন, মাদানী চ্যানেলকে করুন। আর বিশেষ করে সামনে আসছে টেলিথনের সময়, আমাদের মাদানী ফান্ড কালেকশন যেটাকে আমরা বলি, বাৎসরিক অনুদান সংগ্রহ করি আমরা 11ই নভেম্বর এবং 13ই নভেম্বর, 2 দিন, 11 নভেম্বর এবং 13 নভেম্বর, শুক্রবার এবং রবিবারে 2 দিন। তো এর মধ্যে যারা ইউনিট জমা করাতে চান, 1 ইউনিট 5000 টাকা, অবশ্যই আপনারা যোগাযোগ করা শুরু করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নারায়ণগঞ্জ থেকে কিছু ইউনিট জমা হয়েছে,
আর আশা রাখি বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও জমা করা শুরু করেছেন আপনারা। যারা মাদানী চ্যানেল দেখে বিশেষ করে নিয়ত করছেন, আপনারা আমাদেরকে কল সেন্টারে কল করুন। কে কত ইউনিট জমা করাতে চান, আপনার নামে, আপনার বাবার নামে, আপনার মায়ের নামে, আপনার দাদা দাদি যারা ইন্তেকাল করেছে, নানা নানি ইন্তেকাল করেছে, যারা ইন্তেকাল করেছে তাদের আলাদা আলাদা নামে এক এক ইউনিট জমা করান। আপনার নামে জমা করান, আপনার মায়ের নামে, বাবার নামে জমা করান। আমি চাই একটা ফ্যামিলি থেকে যদি 500 ইউনিট চলে আসে কতই ভালো, অর্থাৎ এক সওয়াবে জারিয়া, কত সুন্দর দিনী খেদমতের জন্য, দিনী কাজের জন্য আমার টাকাগুলো আমি জমা করাতে পারছি। এর চাইতে ভালো আর হৃদয়ের প্রশান্তি কি হতে পারে? এভাবে করে প্রতিটা ফ্যামিলি যদি আমরা নিজের ঘর থেকে ইউনিটগুলো জমা করাই, তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এর ফলাফল, রেজাল্ট আর এর প্রতিদান আমরা আখেরাতে অবশ্যই পাবো ইনশাআল্লাহ তাআলা। আমরা দুইটা কল শুনি আমাদের যাবে, এরপর আপনার কাছে আসবো। মানকাবাত শোনাবেন, কালামের যে অনুরোধ ছিল তাও শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম জাকির হোসেন, আমি চট্টগ্রাম থানা সদর থেকে বলতেছি। আমি মাদানী চ্যানেল সবসময় দেখতেছি, আমি ভালোবাসি সবসময় চ্যানেল বা দেখতে শুনি। আমার পরিবারের সবাই আমার সাথে মাদানী চ্যানেল দেখে, খুব ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন। মদিনা মদিনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। কল শুনছিলাম দর্শকের, ঘরের মধ্যে সবাই দেখেন প্রোগ্রামগুলো আর তাদের কাছে ভালো লাগে। আমাদের যাবার কাছে আসে কিছু অনুরোধের কল ছিল, কালামও শুনি, গাউসে পাকের মানকাবাতও শুনি, এরপর আবার আমরা আলোচনায় ফিরবেন ইনশাআল্লাহ তাআলা। জি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদায় এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদায় এসেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। আল্লাহ 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 আল্লাহ। তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত। তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত। তোমার শানে বৃক্ষ তরু লতা অবনত। তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত। তোমার শানে বৃক্ষ তরু লতা অবনত।
হতে বহে পানির ফোয়ারা, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। আল্লাহ 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 আল্লাহ। আর প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান। তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 ও আল্লাহ 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 আল্লাহ। নবী 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 থাকে শুধু জপনা, নবী 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 থাকে শুধু জপনা। আছে আল্লাহ তাআলার রহমত, প্রিয় নবীর করুণা। নবী 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 থাকে শুধু জপনা। আছে আল্লাহ তাআলার রহমত, প্রিয় নবীর করুণা। এই বাগানের জন্য আমরা এই বাগানে দেব প্রাণ, এই বাগানের জন্য আমরা এই বাগানে দেব প্রাণ। তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 المدد يا دستگیر المدد يا دستگیر المدد يا دستگیر المدد يا دستگیر دربار تمہار دربار یا غوث اعظم دستگیر یا غوث اعظم دستگیر দরবার যে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ দরবার যে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ মনের বাসনা পূর্ণ হয় বাগদাদ ওয়ালা মুর্শিদ মনের বাসনা পূর্ণ হয় বাগদাদ ওয়ালা মুর্শিদ المدد يا دستگیر المدد يا دستگیر المدد يا دستگیر المدد يا دستگیر لیتے شفائے کاملہ دربار ہے کامل لیتے شفائے کاملہ دربار ہے کامل گناہ روگی بغداد والا مرشد گناہ روگی بغداد والا مرشد المدد یا دستگیر المدد یا دستگیر دربار تمہار دربار یا غوث اعظم دستگیر یا غوث اعظم دستگیر یا غوث اعظم دستگیر ایمان تار شورکھیت হলো শয়তান থেকে ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে
যে এলো তরিকায় তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ যে এলো তরিকায় তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ আল মদদ ইয়া দস্তগীর আল মদদ ইয়া দস্তগীর আল মদদ ইয়া المدد या दस्तगीर दरबार तुम्हारे दरबार या गौसे आज़म दस्तगीर या गौसे आज़म दस्तगीर कबर हाशर मृत्युर भय থাকবে কেন মুরিদ কবর হাশর মৃত্যুর ভয় থাকবে কেন মুরিদের শুনিয়ে গেলে লা তখফ বাগদাদ ওয়ালা মুর্শিদ শুনিয়ে গেলে লা তখফ বাগদাদ ওয়ালা মুর্শিদ আল মদদ ইয়া দস্তগীর আল মদদ ইয়া দস্তগীর আল মদদ ইয়া দস্তগীর दस्तगीर दरबार तुम्हारे दरबार या गौसे आज़म दस्तगीर या गौसे आज़म दस्तगीर अतार তোমার দ্বারে পুনরায় গিয়ে যেন বলে अतार তোমার দ্বারে পুনরায় গিয়ে যেন বাগদাদে আবার এসেছি বাগদাদ ওয়ালা মুর্শিদ বাগদাদে আবার এসেছি বাগদাদ ওয়ালা মুর্শিদ আল মদদ ইয়া দস্তগীর আল মদদ ইয়া দস্তগীর আল মদদ ইয়া দস্তগীর या दस्तगीर अल मदद या दस्तगीर अल मदद या दस्तगीर अल मदद या दस्तगीर अल मदद या दस्तगीर সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বারবার দোয়া করি আমরা যাতে করে পীরানে পীর দস্তগীর কুতুবে রব্বানি গাউসে জিলানি আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফে আমরা যেন বারবার উপস্থিত হতে পারি। এক ব্যক্তি ইরাকে ছিলেন, সে হয়তোবা চাকরি করার জন্য গিয়েছিলেন সেখানে, নারায়ণগঞ্জের এক ভাই, বয়স হয়ে গেছে এখন তার। তিনি বললেন প্রতি জুমার দিনে বাগদাদের ছুটি থাকতো ওই সময়, সাপ্তাহিক ছুটি। ওনার ঘর থেকে গাউসে পাকের মাজার শরীফ একটু দূরে, যখনই আসতে হতো তো সম্ভবত 2 থেকে আড়াই ঘন্টার পথ ছিল সফর করে, কিন্তু কোনো জুমা তিনি বাদ দিতেন না। প্রতি জুমাতে আমার গাউসে পাকের দরবারে তিনি উপস্থিত হতেন। আর বলেন তিনি যে গাউসে পাকের রওজার পায়ের দিক থেকে একটা পিলার আছে, চিকন একটা পিলার, 4টা পিলার 4 কোণায়, পায়ের দিক থেকে একটা পিলারের গোড়াটাতে, পিলারের গোড়ায় আমি বসতাম, এখানেই আমার বসার স্থান ছিল। তো প্রতি জুমাতে ওখানে আসতেন। আর তিনি বলেন যে জাকির ভাই, যখনই মাজার শরীফের ভিতরে ঢুকতাম কোনো দুঃখ কষ্ট ছিল না, কিন্তু অটোমেটিকলি চোখ দিয়ে পানি বেরিয়ে যেত, শুধু চোখ দিয়ে পানিই পড়তো, আর কিছু বলতেই পারতাম না। আমি কোনো দোয়া করব, কোনো ইবাদত করব, এমন কিছুই করতে পারতাম না, শুধু চোখ দিয়ে পানি পড়তো। আল্লাহর ওলিদের এক রুহানি যে ভালোবাসা থাকে না মুরিদের প্রতি, দেখেন তিনি বলেন আমি প্রতি জুমাতে যেতাম, কখনোই মিস করতাম না, প্রতি জুমা আমি এখানেই আদায় করতাম। আর গাউসে পাকের দরবারে বসে থাকতাম, গাউসে পাকের দরবারে বসে থাকতাম। গাউসে পাকের দরবারে এভাবে আসা যাওয়া করতে করতে দরবারের একজন খাদিম একদিন আমাকে ডাকলো, ডেকে বলল আপনাকে যখনই দেখি আপনি এই জায়গাতেই বসেন, এই জায়গাতেই বসেন, এবং দোয়াও করতে দেখি না আপনাকে, শুধু কান্নাকাটি করেন। এর কারণ কি? আপনি কোত্থেকে আসছেন, আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি? তখন তিনি বলল কি আমি তো এই দেশের না, এই দেশের মেহমান, কয়েকদিন পরে, কয়েক মাস পরে আমি চলে যাব, এই সুযোগ তো আর আমি পাবো না। এখানে বারবার আসতে চায় মানুষ,
মানুষের লক্ষ কোটি টাকা আছে, মুরিদ এমন আছে যারা মাসে সপ্তাহে একবার আসতে পারে, এমনও মুরিদ আছে পৃথিবীর জমিনে গাউসে পাকের, কিন্তু আসতে পারে না কেউ। আমি চলে আসছি, আমার আসার সুযোগ হয়েছে, আর আমি এই দরবার ছেড়ে কোথায় যাব? আজকে ছুটির দিন, তাই প্রতি শুক্রবারে আমি আসি, আর এখান থেকে বসে আমার গাউসে পাকের মাজার জিয়ারত করতে আমার ভালো লাগে, এবং আমি এখানে এসে কান্নাকাটি করতে আমার কাছে ভালো লাগে। তো তিনি অবাক হয়ে গেলেন, বাংলাদেশ থেকে তুমি আসছো, এত মহব্বত, এত ভালোবাসা তোমার অন্তরে আমাদের পীরের জন্য। সে অবাক হয়ে গেছে খাদিম, বলে এত ভালোবাসা তোমার অন্তরে, তোমাকে প্রতি সময় দেখি যখনই আসো তুমি এখানে বসে কান্নাকাটি করো। তো তখন তার জন্য দোয়া করলেন যে যাও তুমি, তোমাকে আল্লাহ তাআলা ভালো রাখুক, এই কাদিরিয়া তরিকার মধ্যে আল্লাহ তাআলা তোমাকে ইস্তেকামাত দান করুক, গাউসে পাকের মুরিদ হিসাবে গাউসে পাক তোমাকে কবুল করুক। ওই ইসলামী ভাই যখন কথাগুলো বলতে লাগলেন না, প্রায় তার আসার 12 থেকে 15 বছর পরে আমার সাথে তার দেখা হলো। মনে লাগলো কি, আমার তো লাগলো সে এখনো সেখানে উপস্থিত আছেন, এমন একটা আবেগ নিয়ে কথা বলতে লাগলেন। তো দোয়া করা উচিত আমাদেরও, আল্লাহ যে মহান ব্যক্তির মুরিদ হলাম, যার গোলামির খাতায় নিজের নাম লেখালাম, আল্লাহ গাউসে পাকের দরবারে হাজিরি দেওয়ার, সেখানে যাওয়ার আমাদেরকে সে তৌফিক দান করে। একটা কল নেই, এরপরে শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনুন। মোহাম্মদ সাইদুল শেখ, সিরাজগঞ্জ, এনায়তপুর। আমি একটি কালাম শুনতে চাই, সেটি হলো মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা। সময় আমাদেরকে সঙ্গ দিবে কিনা জানি না, দেখা যাক, যদি সম্ভব হয় ভাইয়া শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। যে মিরাজ ভাই যে আলোচনা চলছিল আমাদের ওলিদের সম্রাট গাউসে পাক, আরো কিছু মাদানী ফুল। যে আপনি যেমনটা বলছিলেন যে গাউসে পাকের এমন কোনো সেক্টর নেই যে যেখানে তিনি সবার থেকে শ্রেষ্ঠ নন। যদি ইলমের দিক থেকে বলেন তো সারাক্ষণ বলতেই থাকতে হবে। তো এমনই একটি বিষয় রয়েছে যে গাউসে পাক কেমন ভাবে শ্রেষ্ঠ, কোন কোন বিষয়ের উপরে। তো শেখ আব্দুল্লাহ মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমার পিতা বলেছেন যে আমি 551 হিজরিতে হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদ্রাসায় পড়া অবস্থায় একটি স্বপ্ন দেখলাম। আচ্ছা, স্বপ্নের মধ্যে দেখলাম একটি প্রশস্ত বাড়ি, আর বাড়ির মধ্যে জল এবং স্থলের সকল আউলিয়া কেরাম সেখানে উপস্থিত হয়েছেন। আর একটি সিংহাসন, সেটার মধ্যে প্রধান অতিথি এবং সভাপতি হিসেবে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি সেখানে বসা রয়েছেন। আর সকল আউলিয়া কেরামের মধ্যে কারো কারো মাথায় শুধুমাত্র একটি পাগড়ি ছিল, আর কারো মাথায় পাগড়ির সাথে একটি ঝালর ছিল, আর কারো পাগড়ির সাথে 2টি ঝালর ছিল। কিন্তু ব্যতিক্রম শুধু গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, তিনার মাথার পাগড়ির সাথে সাথে 3টি ঝালর ছিল। তো আমি এই 3টি ঝালর নিয়ে চিন্তামগ্ন হয়ে গেলাম স্বপ্নের মধ্যেই, যে এটার কারণ কি, কারো একটি, কারো 2টি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি কেন 3টি? তো এই চিন্তা অবস্থায় আমার ঘুম ভেঙে গেল, আর আমি দেখলাম আমার শিয়রে দাঁড়িয়ে রয়েছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আর তিনি বলতে লাগলেন যে তুমি যা নিয়ে চিন্তা করতেছো হে খাদির, আর ওই ব্যক্তির নাম ছিলেন খাদির রহমতুল্লাহি তাআলা আলাইহি, তুমি যা নিয়ে চিন্তা করতেছো একটি ঝালর, সেটা হলো ইলমে শরিয়াতের মহামর্যাদা। আর 2 নাম্বার ঝালর, সেটা হলো ইলমে হাকিকতের মহামর্যাদা। সুবহানাল্লাহ। আর 3য় নাম্বার ঝালর, সেটা হলো আভিজাত্যের মহামর্যাদা। সুবহানাল্লাহ। তার মানে গাউসে পাকের, আপনি যেটা বলছিলেন যে গাউসে পাকের ইলমে শরিয়াতের মহামর্যাদাও রয়েছে, তার ইলমে হাকিকতের মহামর্যাদা রয়েছে, এবং আভিজাত্যের মহামর্যাদা তার রয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, রাইট। আর যেমনটা তিনি বলছিলেন, শায়খ আবু উসমান ইবনে মারজুক কুরশি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে শায়খ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি হলেন আমাদের ইমাম এবং আমাদের সরদার। আর তিনি জ্ঞান এবং স্তরগুলোর, যে আল্লাহ তাআলার ওলিদের যে স্তর রয়েছে, এই স্তরগুলোর ক্ষেত্রেও আমাদের ইমাম। এবং যখন আমরা আল্লাহ তাআলার নিকট পৌঁছাবো, তার সামনে দণ্ডায়মান হব হাসরের ময়দানে, তখনও তিনি আমাদের ইমাম থাকবেন। তখনও তিনি আমাদের ইমাম থাকবেন। এবং আল্লাহ তাআলা আউলিয়া কিরামের স্তর যে রয়েছে, এটা বিভিন্ন স্তরের মধ্যে, প্রতিটা স্তরের মধ্যে গাউসে পাকের বিচরণ রয়েছে। কিন্তু গাউসে পাকের স্তরের মধ্যে শুধুমাত্র নবী ছাড়া আর কারো বিচরণ নেই।
নবীদের মর্যাদা যাদের রয়েছে তারা গাউসে পাকের মর্যাদার বিচরণ রয়েছে, এছাড়া কোনো অলি গাউসে পাকের মর্যাদার বিচরণ করতে পারে না। গাউসে পাকের মর্যাদার স্তরে নবীরাই বিচরণ করে এবং তার উপর আল্লাহ এবং তার রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যতীত আর কারো ইহসান নেই। এই মর্যাদা প্রাপ্তিতে কোনো মানুষের ইহসান তার উপর নেই। তো এক্ষেত্রে বোঝা গেল যে আউলিয়া কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যেটা আমরা বলছিলাম যে অলিদের সম্রাট, তো এই ঘটনা, এই কথা থেকে আমরা স্পষ্টভাবে এটা বুঝতে পারি যে সকল পীরদের পীর, সকল আউলিয়াদের আউলিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যারা সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়াই যে কাদরিয়া তরিকার নাম নেয় আহমদ রেজা ভাই, আর বিভিন্ন ধরনের অনৈতিক কাজগুলো করে, যা না শরিয়ত হুকুম দেয় না তরিকত হুকুম দেয়, কিন্তু যারা এই কাজগুলো করে তারা অনেক সময় দেখা যায় কাদরিয়া তরিকার নাম দিয়ে এই কাজগুলো করে, যা হারাম এবং শরিয়ত বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ, তরিকত বিরোধী কাজ। এই কাজগুলোর সাথে জড়িত এবং নাম দেয় কাদরিয়া তরিকার লোক আমি, বা কাদরিয়া তরিকার শায়েক আমি, বা কাদরিয়া তরিকার মুরিদ আমি। এই যে কথাগুলো বলি আমরা আর যে কাজগুলো করি, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াতে মোবারকা একটু আমরা অধ্যয়ন করি। তিনি কেমন ধরনের আলিম ছিলেন, কেমন ধরনের মুফতি ছিলেন, কেমন ধরনের মুহাদ্দিস ছিলেন, কেমন ধরনের মুহাক্কিক ছিলেন, তার জীবনটা একবার অধ্যয়ন করি। শুধু নাম জানার পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম জানার পরে আর কোনো তার বিষয় অধ্যয়ন করতে হবে না, এটা নয়। তার বিষয় আমরা অধ্যয়ন করি। আজকে অনুষ্ঠানের মধ্যে, এর আগেও প্রোগ্রামগুলোর মধ্যে যে কথাগুলো আমরা শুনলাম গাউসে পাকের, আমার তো মনে হয় যারা কাদরিয়া তরিকার নাম নিয়ে এই সকল কাজগুলোর মধ্যে জড়িত, অর্থাৎ শরিয়ত বিরোধী কাজে জড়িত, এরপর ইসলাম বিরোধী কাজে জড়িত, তারা মনে হয় না গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াতে মোবারকার যে জিন্দেগি, হায়াতে মোবারকা, জাহিরি হায়াতে মোবারকায় তিনি পৃথিবীতে ছিলেন, তার একদিনের কোনো একদিন যে হায়াতে মোবারকা কাটিয়েছেন না, একদিনের ইতিহাসও তাদের জানা নাই। একদিনের ইতিহাসও যদি জানা থাকতো, তবে নামাজ না পড়ে কাদরিয়া তরিকার শায়েখ, কাদরিয়া তরিকার মুরিদ বা কাদরিয়া তরিকার কোনো কিছু দাবি করা আপনার জন্য সম্ভব হতো না। যদি একদিনেরও তারা যদি বলেও থাকে তাহলে দুই একটা কারামাত বলে, কিন্তু গাউসে পাকের যে ইলমে শরিয়াত এবং তার যে ইসলামের পাবন্দি, এই ক্ষেত্রে তো একটা কথাও কখনো বলতে শোনা যায় না। শুধু যদিও বলে দুই একটা কারামত তারা বর্ণনা করে। কিতাব অধ্যয়ন করে কারামত বলতে পারে না, কিতাব অধ্যয়ন করে বলে না, কিতাব অধ্যয়ন করে বলে না। কোনো মানুষের কাছ থেকে কিচ্ছা কাহিনী শুনে অনেকের কারামত বর্ণনা করা আমরা তো শুনি। আমরা এমন না কি চোখ কান বন্ধ আমাদের, আমরা সব শুনি, সব দেখি। কোনগুলা বলে বানোয়াট কিছু কথা আছে, এগুলো বলে আরো সমাজের মধ্যে ফিতনা ছড়ায়। কিতাব থেকে কোনো কারামত গাউসে পাকের বলতে পারে না, মানুষ থেকে শুনে শুনে বলে। এমনটা করা উচিত নয়, কেননা কাদরিয়া তরিকা ছোটখাটো তরিকা নয়। পৃথিবীর জমিনে সবচাইতে বড় তরিকা হলো কাদরিয়া তরিকা। আর গাউসে পাক আব্দুল কাদের জিলানী হলেন সকল অলিদের সম্রাট, আমাদের বড় পীর। আর বড় পীরকে নিয়ে, অলিদের সম্রাটকে নিয়ে, এরপরে আপনার সবচাইতে বড় তরিকা নিয়ে তাল বাহানা যেভাবে করছেন আপনি, এটা কি ঠিক? একবার চিন্তা করে দেখেন। আপনাকে আমাকে কবরে যেতে হবে, এর জবাবদিহিতা করতে হবে। যেভাবে আপনি কাজগুলো করছেন পৃথিবীর জমিনে, মানুষকে ধোঁকা দিচ্ছেন, মানুষের সাথে প্রতারণা করছেন, যাই করছেন, এগুলো থেকে ফিরে আসি, তওবা করি আমরা, আর সঠিক পথ যেটা আছে সেটাকে আমরা বাছাই করে নেই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ধরন কেমন ছিল? নামাজ তো নামাজ, সারা রাত নামাজ আদায় করতেন। কোরআনের পাকের তেলাওয়াতের ধরন কেমন ছিল? হাফিজে কোরআন, এরপরে কোরআনের খতমের পরে খতম, কোরআনের পাকের তেলাওয়াতের সাথে লেগেই থাকতেন। হাদিসের প্রতি ভালোবাসা কেমন ছিলেন? ইলমে দিনের প্রতি ভালোবাসা কেমন ছিলেন? আর আমরা তার গোলাম দাবি করে, আমরা তার মুরিদ দাবি করে, আমরা তার খলিফা দাবি করে আমরা কি করছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুক। আমরা বোঝার চেষ্টা করি। আমি ছোট মানুষ হয়ে হয়তোবা যারা এই দাবিগুলো করেন আর এই কাজগুলোর সাথে যারা জড়িত, আমি ছোট হয়ে আপনাদেরকে অনুরোধ করছি, ফিরে আসি আমরা। এটা ইসলামের পথ নয়। ইসলাম ধোঁকা দেওয়া শিক্ষা দেয় না, ইসলাম মিথ্যা বলা শিক্ষা দেয় না, ইসলাম শরিয়ত বিরোধী কাজ করা শিক্ষা দেয় না, না আমার গাউসে পাক শিক্ষা দেয়, না আমার রসুল শিক্ষা দেয়, না ইসলাম শিক্ষা দেয়। এগুলো আপনার বানোয়াট একটি কাজ। তো এগুলো থেকে আমরা ফিরে আসি। এই 2 নম্বরে 6 নম্বরে বেশি দিন টিকবে না। আমি একটু আগেও বললাম, সাজানো যে পীর হয় সেটা অটোমেটিকলি ধরা পড়ে যায় মানুষের কাছে, আর দাবিদার যে পীর হয় সেটাও ধরা পড়ে যায়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া
নেয়ামত পেয়ে যে ব্যক্তি অলি হয়ে যায় তার দাবিও করতে হয় না আর তাকে শাস্তিও হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই অলির ভালোবাসা সাধারণ মানুষের অন্তরে ঢেলে দেয়। তো আমরা দাবি না করে, আমরা অলি না সেজে অলি যারা হয়েছেন তাদেরকে অনুসরণ করি, তাদের জীবনী অধ্যয়ন করি। আল্লাহ চায় আমার মধ্যে পরিবর্তন হবে, আর আমার মধ্যে পরিবর্তন হলে আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা আমাকে যারা অনুসরণ করে তাদেরও পরিবর্তন হবে। আমি খুবই দুঃখ লাগে আপনাদের ব্যাপারে যারা এই রকমের আছি। আমি পীর দাবি করি, আমার হাজার নয় লক্ষ মুরিদ বাংলাদেশে, দর্শক বাংলাদেশের কথা বলছি, পীর দাবি করছে আর তার হাজার নয় লক্ষ মুরিদও আছে, লক্ষ লক্ষ মুরিদ আছে বাংলাদেশে। কিন্তু তার আপনার যদি আকীদাই ঠিক না থাকে, আপনার কথা বলার ধরন যদি ঠিক না থাকে, আপনার ইসলামের সঠিক জ্ঞান যদি না থাকে, আপনি বলেন আপনার পিছনে যে লক্ষ লক্ষ মুরিদ আছে তাদের অবস্থা কি হবে? আপনি পীর হয়ে যদি আপনার সঠিক আকীদা আপনি না জানেন তো আপনার মুরিদের অবস্থা কি হবে? আপনি পীর হওয়ার পরে আপনার মধ্যে যদি ইসলামের সঠিক দিক নির্দেশনা না থাকে, সঠিক জ্ঞানটুকু না থাকে, তো আপনার যে মুরিদ আছে তাদের কি হবে? হাজার নয় লক্ষ লক্ষ মানুষের জিম্মাদারি আপনি নিয়েছেন, তাদের অবস্থা কি হবে? তো নিজের প্রতিও দয়া করেন, মুসলমানদের প্রতিও দয়া করেন, যাদেরকে ধোঁকা দিচ্ছি তাদের প্রতিও দয়া করি। আমার ধোঁকা খেয়ে তারা জাহান্নামে যাবে, আমার দেখানো পথ দেখে তারা জাহান্নামে যাবে, এটা তো হতে পারে না। এই জন্য ছোট মানুষ হিসাবে আমি দুই চার কথা আপনাদেরকে বললাম। আমরা ফিরে আসি সিরাতাল মুস্তাকিমের পথে, ফিরে আসি। আপনি ভাবতে পারেন আমি তো ওই পথেই আছি, যদি ওই পথেই থাকতেন তবে আল্লাহ যে কোরআনে পাকের শুরুতেই ইরশাদ করেছেন এই কিতাব মুত্তাকিদের জন্য, সেই মুত্তাকি কি আপনি হতে পেরেছেন? যদি হতেই না পারি তবে আমরা চেষ্টা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সহজ সরল পথ আমাদেরকে দেখিয়েছেন, নেকির দাওয়াত দিয়ে যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেই পথে আমাদেরকে অগ্রসর হওয়া, সেই পথে আমাদেরকে চলার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। যে সকল ভুল ভ্রান্তিগুলো আমাদের মধ্যে রয়েছে তা থেকে আমরা যেন নিজেও তওবা করে ফিরে আসতে পারি, আর আমার সাথে যারা আছে তাদেরকেও যেন তওবা করে সঠিক পথ আমরা দেখাতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। রহমতপূর্ণ প্রবাতে এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা রাখি ওই বিষয়ের মধ্যেও গৌসে পাকের জীবনী চলে আসবে এবং অন্যান্য আউলিয়া কেরামের জীবনী নিয়েও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। যে যেখানে আছি আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह का তোমার নূরের সৃষ্টি সারা, চন্দ্র সূর্য গ্রহ তারা সর্বসময় জ্বলছে তারা, শুধুই তোমারি মধুর নাম ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। तेरी दर की हाजिरी को जो तड़प रहे हैं उनको शाह जल्द तुम बुलाना, मदनी मदीने वाले या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। वालेका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका नबी अल्लाह
ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।